ফ্রি হ্যান্ড রাইটিং ও ইংলিশ স্পিকিং শেখা সবারই স্বপ্ন। সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমি অতি গুরুত্বপূর্ণ 4টি নিয়ম নিয়ে আজকের ক্লাসে হাজির হয়েছি। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় কিভাবে বাংলা ক্রিয়াবিহীন বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। দুই ধরনের বাংলা বাক্য রয়েছে, একটি হলো ক্রিয়াযুক্ত বাংলা বাক্য এবং অন্যটি হলো ক্রিয়াবিহীন বাংলা বাক্য। ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিংয়ের জন্য এই ক্রিয়াবিহীন বাংলা বাক্যকে অনুবাদ করা শিখতেই হবে। আজকের ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে সাবজেক্ট ও অবজেক্টকে অনুবাদ করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিংয়ের জন্য এই সাবজেক্ট ও অবজেক্ট অনুবাদ করা শিখতেই হবে, কারণ বাক্যের দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট ও অবজেক্ট। কোনো স্থানে কোনো কিছু আছে এমন বাংলা বাক্যকে কিভাবে অনুবাদ করতে হবে সেটিও দেখানো হবে আজকের ভিডিওটিতে। বাংলা বাক্যে আছে রয়েছে কিন্তু কোনো স্থানের নাম উল্লেখ নেই এমন ধরনের বাংলা বাক্যকে কিভাবে অনুবাদ করতে হবে সেটিও দেখানো হবে আজকের ভিডিওটিতে। যে নিয়মগুলো আজ দেখানো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিংয়ের জন্য, এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। বাংলা ক্রিয়াবিহীন বাক্য। বাংলা যে বাক্যে ক্রিয়া থাকে না তাকে বাংলা ক্রিয়াবিহীন বাক্য বলে। বিভিন্ন ধরনের বাংলা ক্রিয়াবিহীন বাক্য রয়েছে। কখনো কখনো ক্রিয়াবিহীন বাংলা বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট আকারে ছোট থাকে, আবার কখনো কখনো বাংলা ক্রিয়াবিহীন বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট আকারে বড় থাকে। অধিকাংশরা ছোট সাবজেক্ট ও অবজেক্ট যুক্ত বাংলা ক্রিয়াবিহীন বাক্যকে অনুবাদ করতে পারলেও বড় সাবজেক্ট ও অবজেক্ট যুক্ত ক্রিয়াবিহীন বাংলা বাক্যকে অনুবাদ করতে ব্যর্থ হয়। তাই আপনি যদি বড় সাবজেক্ট ও অবজেক্ট যুক্ত ক্রিয়াবিহীন বাংলা বাক্যকে অনুবাদ করতে না পারেন তবে এই ভিডিওটি আপনার জন্য। যেমন জ্ঞানী শক্তি, এটি ছোট একটি বাংলা ক্রিয়াবিহীন বাক্য। এই বাক্যটিকে অধিকাংশরাই ইংরেজিতে অনুবাদ করতে পারবে, কিন্তু বাংলাদেশের পাখি সুন্দর এই বাংলা ক্রিয়াবিহীন বাক্যটিকে অধিকাংশরা অনুবাদ করতে সক্ষম হবে না। আবার বাংলাদেশের জনসংখ্যার একটি ছোট অংশ চাকুরিজীবী, এটিও একটি ক্রিয়াবিহীন বাংলা বাক্য, এটিকেও অধিকাংশরাই অনুবাদ করতে সক্ষম হবে না। এবার দেখা যাক কিভাবে বাংলা ক্রিয়াবিহীন বাক্যকে অনুবাদ করতে হবে। বাংলা ক্রিয়াবিহীন বাক্যে হয় ক্রিয়া উজ্জ্ব থাকে, হয় ক্রিয়াটির পূর্বের অংশটি সাবজেক্ট। এই ধরনের বাংলা বাক্যকে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপর যেখানে হয় ক্রিয়া উজ্জ্ব থাকে সেখানে বসাতে হবে আমি যার এর থেকে যে কোনো একটি, তারপর বাকি অংশ বসাতে হবে। জ্ঞানী শক্তি, জ্ঞানী হয় শক্তি, এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো জ্ঞানী, তাই জ্ঞানী এখানে সাবজেক্ট। এই ধরনের বাংলা বাক্যকে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তাই আমরা এখানে বসাবো নলেজ। তারপর নিয়ম অনুসারে আমাদের আমি যার এর থেকে যে কোনো একটি বসাতে হবে। নলেজ এর পরে ইজ বসাতে হবে, তাই আমরা এখানে বসাবো ইজ। তারপর বাকি অংশ শক্তি পাওয়ার। বাংলাদেশের পাখি সুন্দর, বাংলাদেশের পাখি হয় সুন্দর, এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট হলো বাংলাদেশের পাখি। বাংলাদেশের পাখি এটি একটি বড় সাবজেক্ট। এবার দেখা যাক বাংলাদেশের পাখি
এই সাবজেক্টটিকে কিভাবে অনুবাদ করতে হবে। যদি সাবজেক্টের সাথে র বা এর থাকে তবে একে অনুবাদ করার জন্য দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে বাংলার উল্টো অনুবাদ করতে হবে। তাই বাংলাদেশের পাখি একে যদি ইংরেজিতে অনুবাদ করতেই হয় তাহলে একে উল্টো দিক দিয়ে অনুবাদ করতে হবে, অর্থাৎ দি পাখি অফ বাংলাদেশ। তাই এর ইংরেজি হবে দি বার্ডস অফ বাংলাদেশ। তাই বাংলাদেশের পাখি এর ইংরেজি অনুবাদ হবে দি বার্ডস অফ বাংলাদেশ। তাই বাংলাদেশের পাখি সুন্দর এই বাংলা বাক্যটিকে অনুবাদ করার জন্য আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট বসালাম দি বার্ডস অফ বাংলাদেশ। তারপর আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে বি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর এর থেকে যে কোনো একটি। আমরা এখানে বসাবো, যেহেতু সাবজেক্ট এখানে বহুবচন তাই আমরা এখানে বসাবো আর। তারপর বাকি অংশ সুন্দর, বিউটিফুল। বাংলাদেশের জনসংখ্যার ছোট একটি অংশ চাকুরিজীবী। বাংলাদেশের জনসংখ্যার ছোট একটি অংশ হয় চাকুরিজীবী। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি সাবজেক্ট। তাই এখানে সাবজেক্ট হলো বাংলাদেশের জনসংখ্যার ছোট একটি অংশ। এটি একটি বড় সাবজেক্ট। এই ধরনের সাবজেক্টকে অধিকাংশরাই অনুবাদ করতে ব্যর্থ হয়। এবার দেখা যাক এই সাবজেক্টটিকে কিভাবে অনুবাদ করতে হবে। যদি সাবজেক্টের সাথে র বা এর থাকে তাকে অনুবাদ করতে হবে দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে বাংলার উল্টো। যদি বাংলা বাক্যে দুটি র বা এর বা ষষ্ঠী বিভক্তি থাকে তবে ইংরেজিতে অনুবাদ করার সময় দুটি অফ বসবে। তাই বাংলাদেশের জনসংখ্যার একটি ছোট অংশ একে যদি ইংরেজিতে অনুবাদ করতেই হয় তাহলে প্রথমে উল্টো দিক দিয়ে অনুবাদ করতে হবে, অর্থাৎ ছোট একটি অংশ অফ জনসংখ্যা অফ বাংলাদেশ। তাই বাংলাদেশের জনসংখ্যার ছোট একটি অংশ এর ইংরেজি হলো এ স্মল পার্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যার ছোট একটি অংশ চাকুরিজীবী। একে অনুবাদ করার জন্য আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, অর্থাৎ উল্টো দিক দিয়ে ছোট একটি অংশ অফ জনসংখ্যা অফ বাংলাদেশ। তাই এর ইংরেজি হবে এ স্মল পার্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। তারপর আমাদের বসাতে হবে বি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর এর থেকে যে কোনো একটি। যেহেতু সাবজেক্টটি প্লুরাল নাম্বার তাই আমাদের এখানে বসাতে হবে আর। তারপর চাকুরিজীবী, সার্ভিস হোল্ডার। মাছ ধরা জেলেদের একটি প্রধান কাজ। মাছ ধরা হয় জেলেদের একটি প্রধান কাজ। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি সাবজেক্ট। তাই এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো মাছ ধরা। মাছ ধরা এটি একটি সাবজেক্ট।
এটি একটি বড় সাবজেক্ট। এবার দেখা যাক এই সাবজেক্টটিকে কিভাবে অনুবাদ করতে হবে। মাছ ধরা। 3 নম্বর নিয়ম, যদি সাবজেক্টের সাথে ভার্ব থাকে এবং ভার্বের শেষে আকার বা ওকার থাকে তবে তাকে ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ অর্থাৎ উল্টো অনুবাদ করতে হবে। তাই মাছ ধরা এটি সাবজেক্ট এবং সাবজেক্টটির সাথে একটি ভার্ব রয়েছে ধরা এবং এই ক্রিয়ার সঙ্গে একটি আকার রয়েছে, তাই একে অনুবাদ করার জন্য প্রথমে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। তাই এখানে বসানো হয়েছে ক্যাচিং, তারপর বাকি শব্দটি ফিশ। তাই মাছ ধরা এর ইংরেজি অনুবাদ হবে ক্যাচিং ফিশ। মাছ ধরা জেলেদের একটি প্রধান কাজ। একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট। তাই মাছ ধরা এর ইংরেজি হবে ক্যাচিং ফিশ। তারপর বসাতে হবে বি ভার্ব ইজ। তারপর বসাতে হবে বাকি অংশ জেলেদের একটি প্রধান কাজ। আমরা পূর্বেই দেখেছি যদি কোনো সাবজেক্ট বা অবজেক্টের সাথে র বা এর থাকে তাকে উল্টো দিক দিয়ে অনুবাদ করতে হবে দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে, অর্থাৎ একটি প্রধান কাজ অফ জেলেরা। তাই এর ইংরেজি হবে এ মেইন ওয়ার্ক of the fishermen। নদীর মাছ ধরা জেলেদের প্রধান কাজ। নদীর মাছ ধরা হয় জেলেদের প্রধান কাজ। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো নদীর মাছ ধরা, তাই নদীর মাছ ধরা এটি সাবজেক্ট, এটি একটি বড় সাবজেক্ট। এবার দেখা যাক এটিকেও কিভাবে অনুবাদ করতে হবে। নদীর মাছ ধরা যদি কোনো ক্রিয়ার সাথে ভার্ব থাকে এবং ভার্বের শেষে আকার বা ওকার থাকে তাকে উল্টো দিক দিয়ে অনুবাদ করতে হবে। তাই নদীর মাছ ধরা এর ইংরেজি হবে ক্যাচিং দ্য ফিশ অফ দি রিভার। যেহেতু এই সাবজেক্টের সাথে একটি ষষ্ঠী বিভক্তি রয়েছে র থাকলে দি এবং অফ ব্যবহার করতে হবে। তাই নদীর মাছ ধরা এর ইংরেজি হবে ক্যাচিং দ্য ফিশ অফ দি রিভার। তাই নদীর মাছ ধরা জেলেদের প্রধান কাজ, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো ক্যাচিং দ্য ফিশ অফ দি রিভার। তারপর বসাতে হবে বি ভার্ব ইজ। জেলেদের একটি প্রধান কাজ, তাই এখানে হবে এ মেইন ওয়ার্ক অফ দি ফিশারম্যান। কৃষকদের কাজ ফসল উৎপন্ন করা। কৃষকদের কাজ হয় ফসল উৎপন্ন করা। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো কৃষকদের কাজ, তাই কৃষকদের কাজ এটি সাবজেক্ট। যদি সাবজেক্টের সাথে র বা এর থাকে তাকে অনুবাদ করার জন্য দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে উল্টো অনুবাদ করতে হবে, অর্থাৎ কৃষকদের কাজ এর ইংরেজি হবে দি কাজ অফ দি ফার্মার্স। তাই কৃষকদের কাজ ফসল উৎপন্ন করা, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট। তাই আমরা এখানে বসাবো দি ওয়ার্ক অফ দি ফার্মার্স। তারপরে আমরা এখানে বসাবো ইজ ফসল উৎপন্ন করা। এখানে অবজেক্টের সাথে একটি ক্রিয়া রয়েছে এবং ক্রিয়ার শেষে আকার রয়েছে,
তাই আমরা এখানে বসাবো প্রোডিউসিং ক্রপস। কৃষকদের কাজ জমির ফসল কাটা। কৃষকদের কাজ হয় জমির ফসল কাটা। কৃষকদের কাজ, এটি হলো সাবজেক্ট। তাই আমরা কৃষকদের কাজ জমির ফসল কাটা একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে বসাবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো কৃষকদের কাজ, র বা এর আছে, তাই এখানে ইংরেজি হবে দি ওয়ার্ক অফ দি ফার্মার্স। তাই আমরা এখানে বসাবো দি ওয়ার্ক অফ দি ফার্মার্স। তারপর আমরা এখানে বসাবো বিভার্ব ইজ, জমির ফসল কাটা। এখানে সাবজেক্টের সাথে ক্রিয়া রয়েছে এবং এর মধ্যে একটি র বা এর রয়েছে, তাই এর ইংরেজি হবে কাটিং। দ্য crops of the field। সাবজেক্ট বা অবজেক্টের সাথে র বা এর থাকলে সাধারণত দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে অনুবাদ করতে হবে বাংলা উল্টো, যেমন বাংলাদেশের নদী, দ্য রিভার্স অফ বাংলাদেশ। কিন্তু সাবজেক্ট বা অবজেক্টের সাথে একটি উল্লেখ থাকলে দি বসবে না, তখন এ বা অ্যান বসবে। যেমন বিজ্ঞানের একটি বিষয়, এখানে ষষ্ঠী বিভক্তি রয়েছে কিন্তু একটি উল্লেখ রয়েছে, তাই বিজ্ঞানের একটি বিষয় এর ইংরেজি হবে এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বাকি যে নিয়মগুলি দেখানো হবে পরবর্তী ভিডিওটিতে, সেই ভিডিওটি পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতে পারে। এই ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী নিয়মগুলো যদি আপনারা পেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেয়ার ইজ অবলিক আর প্লাস ড্যাশ প্লাস ইন প্লাস স্থান, কোনো স্থানে কোনো কিছু আছে এমন অর্থ প্রকাশ করতে বসে। বাংলাদেশে অনেক পাখি আছে, দেয়ার আর মেনি বার্ডস ইন বাংলাদেশ। বাংলা বাক্যে সাধারণত স্থানের নাম প্রথমে থাকে, ইংরেজিতে অনুবাদ করার সময় এটিকে বসাতে হবে বাক্যের শেষে এবং স্থানটির পূর্বে একটি ইন বসাতে হবে। বাংলাদেশে, তাই শেষে বসাতে হবে ইন বাংলাদেশ। যদি কোনো কিছু একটি থাকে তাহলে বসাতে হবে ইজ, এবং যদি একাধিক কোনো কিছু থাকে তাহলে বসাতে হবে আর। বাংলাদেশে অনেক পাখি আছে, এখানে অনেক পাখি, তাই বসাতে হয়েছে আর, দেয়ার আর। এবং এই শূন্যের স্থানে বসাতে হবে যা আছে তাই। বাংলাদেশে অনেক পাখি আছে, কি আছে, অনেক পাখি, তাই শূন্যের স্থানে বসাতে হবে মেনি বার্ডস। তাই বাংলাদেশে অনেক পাখি আছে, তার ইংরেজি হবে দেয়ার আর মেনি বার্ডস ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। চোখে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন আইজ। অর্থাৎ এখানে একটি বিষয় মনে রাখতে হবে, বাংলা বাক্যের প্রথমে যদি কোনো শব্দের সাথে সপ্তমী বিভক্তি থাকে তাহলে সাধারণত আছে থাকলে দেয়ার ইজ বা আর বসবে। বাংলা আছে বাক্যের সাথে স্থান না থাকলে সাধারণত সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ড্যাশ, অর্থাৎ যা আছে তাই শূন্যস্থানে বসাতে হবে। অর্থাৎ বাংলা বাক্যে আছে রয়েছে কিন্তু স্থানের নাম নেই, সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে।
এখানে সাবজেক্টের সাথে সাধারণত র বা এর থাকবে, স্থানের নাম উল্লেখ থাকবে না। লোকটির একটি বাড়ি আছে, এখানে লোকটির, এখানে সাবজেক্টের সাথে র রয়েছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি রয়েছে। তাই একে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট দি ম্যান, তারপরে বসাতে হবে হ্যাজ, তারপরে এ হাউস। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসাতে হবে হ্যাজ এবং অন্য ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তার একটি কম্পিউটার আছে, হি হ্যাজ এ কম্পিউটার। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। এবার আমি প্র্যাকটিক্যালি কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। বাংলাদেশ সুন্দর, বাংলাদেশ হয় সুন্দর। এখানে হয় ক্রিয়াটি উজ্জ্বল রয়েছে বাংলাদেশ শব্দের পরে, তাই হয় ক্রিয়াটির পূর্বের অংশটি সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট হলো বাংলাদেশ। তাই বাংলাদেশ সুন্দর এর ইংরেজি অনুবাদ হবে প্রথমে সাবজেক্ট, তারপর বিভার্ব, তারপর বাকি অংশ। তাই প্রথমে আমরা বসাবো সাবজেক্ট বাংলাদেশ, তারপর বসাবো ইজ, তারপর আমাদের বসাতে হবে সুন্দর বিউটিফুল। বাংলাদেশের প্রকৃতি আকর্ষণীয়, বাংলাদেশের প্রকৃতি হয় আকর্ষণীয়। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশের প্রকৃতি ষষ্ঠী বিভক্তি থাকলে উল্টো অনুবাদ করতে হবে দি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে। তাই বাংলাদেশের প্রকৃতি এর ইংরেজি হবে দি প্রকৃতি অফ বাংলাদেশ। তাই বাংলাদেশের প্রকৃতি হবে দি নেচার অফ বাংলাদেশ। তাই বাংলাদেশের প্রকৃতি হয় আকর্ষণীয় এর ইংরেজি অনুবাদ হবে প্রথমে সাবজেক্ট বাংলাদেশের প্রকৃতি দি নেচার অফ বাংলাদেশ, তারপর আমরা এখানে বসাবো ইজ, তারপর আকর্ষণীয় অ্যাট্রাকটিভ। বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি, বাংলাদেশের মানুষের প্রধান পেশা হয় কৃষি। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো সাবজেক্ট, বাংলাদেশের মানুষের প্রধান পেশা, এটি একটি বড় সাবজেক্ট। যদি কোনো সাবজেক্টের সাথে দুটি র বা এর থাকে তাকে অনুবাদ করার জন্য দি ড্যাশ অফ ড্যাশ প্লাস অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে উল্টো অনুবাদ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রধান পেশা, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য দি প্রধান পেশা অফ দ্য পিপুল অফ বাংলাদেশ, এইভাবে উল্টো অনুবাদ করতে হবে। তাই বাংলাদেশের মানুষের প্রধান পেশা এর ইংরেজি হলো দি মেইন অকুপেশন অফ দ্য পিপুল অফ বাংলাদেশ। তাই বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি, একে অনুবাদ করার জন্য আমরা প্রথমে বসাবো সাবজেক্ট দি মেইন অকুপেশন অফ দ্য পিপুল অফ বাংলাদেশ, তারপর আমরা এখানে বসাবো ইজ, তারপর আমরা বসাবো এখানে কৃষি এগ্রিকালচার। কৃষকদের অবস্থার উন্নতি করা গুরুত্বপূর্ণ, কৃষকদের অবস্থার উন্নতি করা হয় গুরুত্বপূর্ণ। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশ হলো কৃষকদের অবস্থার উন্নতি করা, তাই কৃষকদের অবস্থার উন্নতি করা এটি হলো সাবজেক্ট। এবার দেখা যাক এটি একটি বড় সাবজেক্ট, একে কিভাবে অনুবাদ করতে হবে। কৃষকদের অবস্থার উন্নতি করা, যদি ক্রিয়ার শেষে আকার থাকে, অর্থাৎ সাবজেক্টের সাথে যদি একটি ক্রিয়া থাকে এবং ক্রিয়ার শেষে আকার থাকে এবং তার সাথে একটি যদি র বা এর থাকে, তাকে অনুবাদ করতে হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস ডি ড্যাশ অফ ড্যাশ এই সূত্রের মাধ্যমে বাংলার উল্টো। তাই কৃষকদের অবস্থার উন্নতি করা, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এখানে ভার্ব হলো উন্নতি করা, তাই কৃষকের অবস্থার উন্নতি করা এর ইংরেজি হলো ডেভেলপিং দ্য কন্ডিশন অফ দি ফার্মার্স।
তাই কৃষকদের অবস্থার উন্নতি করা, এই সাবজেক্টটির অনুবাদ হলো, ইংরেজি অনুবাদ হলো ডেভেলপিং দ্য কন্ডিশন অফ দি ফার্মার্স। তারপরে আমরা এখানে বসাবো একটি বিভার্ব ইজ, তারপর গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট, শিক্ষিতরা আমাদের দেশের সম্পদ, শিক্ষিতরা হয় আমাদের দেশের সম্পদ। এখানে হয় ক্রিয়াটির পূর্বের অংশটি হলো সাবজেক্ট, তাই সাবজেক্ট হলো শিক্ষিতরা। যদি অ্যাডজেক্টিভ বহুবচনের ন্যায় আচরণ করে, তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য বসাতে হবে দি প্লাস অ্যাডজেক্টিভ। দি প্লাস অ্যাডজেক্টিভ বসালে এটি বহুবচনের ন্যায় অর্থ প্রকাশ করবে। তাই শিক্ষিতরা এর ইংরেজি অনুবাদ হবে দি এডুকেটেড। তারপরে বসাতে হবে বিভার্ব আর, দেশের সম্পদ দি অ্যাসেট অফ দ্য কান্ট্রি। বাংলাদেশে অনেক আকর্ষণীয় স্থান আছে। কোনো স্থানে কোনো কিছু আছে, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে দেয়ার ইজ অবলিক আর, তারপর ড্যাশ প্লাস ইন প্লাস স্থান। তাই বাংলাদেশে অনেক আকর্ষণীয় স্থান আছে, একে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমে বসাতে হবে দেয়ার আর। তারপরে এখানে বসাতে হবে ড্যাশ, অর্থাৎ ড্যাশের স্থানে বসাতে হবে যা আছে তাই। এখানে অনেক আকর্ষণীয় স্থান, তাই আমরা এখানে বসাবো মেনি অ্যাট্রাকটিভ প্লেস। বাংলাদেশে, ইন বাংলাদেশ। এখানে যে বাংলা বাক্যগুলো দেওয়া হয়েছে এগুলোকে ইংরেজিতে অনুবাদ করে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। যদি প্রশ্নের উত্তর সঠিক হয় তবে এটি প্রমাণিত হবে যে আজ যে নিয়মগুলো দেখানো হয়েছে সেইগুলো শেখা সম্ভব হয়েছে। বাকি নিয়মগুলি শিখতে হবে। তাই বাকি নিয়মগুলি শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি প্রশ্নের উত্তর ভুল হয় তবে আমি এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব।